الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على
আমি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ মেহেরবানি করে আমার মতো একজন গুনাহগারকে এই পবিত্র মাহফিলে যোগদান হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে সরকার গোয়ালাম নূর মুরসম সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে অসংখ্য অগণিত এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে একজন বক্তা বিভিন্ন কোরআনের আয়াত নিয়ে আলোচনা করেছেন। আমি তারই প্রেক্ষাপটে উনি যেসব কোরআন মজিদ তেলাওয়াত করেছেন আমি সেই সব কোরআন থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন এবং আউলিয়া কেরামের যদি নজর অবনতিতে থাকেন তাহলে আমি আপনাদের সামনে বিরক্তি কথা বলার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন, চেষ্টা করবেন। আমি কণ্ঠবাস মৌলবী নয়, আসলে শিক্ষকতা হচ্ছে আমার পেশা, ছেলেদেরকে পড়ানো হচ্ছে আমার নেশা। ওয়াজ এটাকে আমি পেশা হিসেবে গ্রহণ করিনি এবং আমার নেশাও না। আমাকে আপনাদের সভাপতি মহোদয় দাওয়াত দিয়েছেন, সেই জন্য আসছি। দরবারটা একবার দেখব এই খেয়াল আমার দীর্ঘদিন যাবত ছিল, তাই আমি এখানে উপস্থিত হয়েছি। একটি আয়াতি কারীমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের প্রেক্ষাপট নির্ভর করে আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আয়াতটি আপনারা জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ সাক্ষ্য পাচ্ছেন, যদি তোমরা আল্লাহকে যদি ভালোবাসো তাহলে তোমরা আমারই অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের গুণমান করবেন। আয়াতের অর্থ হচ্ছে সেটা। এবার আমরা এই আয়াতটি কেন নাযিল হলো, এটাকে শানে নুজুল বলা হয়। বিভিন্ন মুফাসসিরিনগণ বিভিন্ন রকমের নুজুল সম্পর্কে আলোচনা করেছেন। আমার কাছে যেটা ভালো লেগেছে আমি আপনাদের সামনে সেটা উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা লাত, মানাত, উজ্জা ইত্যাদি দেবদেবীর কেন পূজা করো এবং আল্লাহর ঘর বাইতুল্লাহতে প্রায় ৩০০টি মূর্তি কেন একত্রিত করছো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল যে আমরা আল্লাহকে ভালোবাসি দিলে আল্লাহকে দেখতে পাচ্ছি না। আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহকে দেখতে পাচ্ছি না। আপনারা আল্লাহকে ভালোবাসেন কিনা বলেন না? আপনারা আল্লাহকে ভালোবাসেন না? সবাই তো আল্লাহকে ভালোবাসেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করেন? এই ফসল আমরা যেগুলো খাচ্ছি, ফল, ফ্রুট, ডাল, চাউল ইত্যাদি আমরা যেগুলো খাচ্ছি সবগুলো কে সৃষ্টি করছেন? আল্লাহ। আমাদের পালন কর্তা কে? আল্লাহ। আল্লাহকে তো সবাই ভালোবাসে।
মুশরিকরা বলল যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে দেখতে পাচ্ছি না, দেখার মতো সুখ আমাদের নেই। তাই আল্লাহর একটি প্রতিছবি আমরা তৈরি করে তাকে পূজা করি। এদের কি পূজা করা মানে আল্লাহকে পূজা করা, এদের বন্দী করা মানে আল্লাহর বন্দী করা। কে বলছে বলেন না, এই কথা কে বলছে? আমার কথা বুঝতে পারছেন না? মুশরিকরা। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করেছেন কার কাছে? মুশরিকদের কাছে। এরা উত্তরে বলছেন যে আমরা আল্লাহকে ভালোবাসি। এই উত্তর কে দিচ্ছে? বলেন না, কে দিচ্ছেন? মুশরিক। মুশরিক ছিলেন যারা মূর্তি পূজা করে, তাদেরকে কি বলা হয়? মুশরিক। এই মুশরিকরা উত্তর দিচ্ছে আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না, তাই আল্লাহর প্রতিছবি একটা তৈরি করে আমরা আল্লাহকে পূজা করতেছি। মূলত প্রতিছবি নয়, বরং মূলত আল্লাহকে আমরা পূজা করতেছি। এগুলো আল্লাহ নয়, কিন্তু আল্লাহর প্রতিছবি। কে বলছে? আবার বলে গেছে। কে বলছে? মুশরিকরা বলছে। আচ্ছা, আপনারাই বলেন, মুশরিকদের এই দাবি এটা কি সত্য? আল্লাহ কি ওদের প্রতিছবি যেগুলো লাত, উজ্জাত, মনাত, দেবদেবী ইত্যাদি যে তৈরি করছে, আজকে মনে হয় তাদের পুজো শেষ হয়ে গেছে না? কালকে শেষ হয়ে গেছে, আজকে পানিতে ভাড়াইয়ে গিয়েছে না? হ্যাঁ, কোথায় ভাড়ালো? পানিতে। হ্যাঁ, পানিতে বানিয়ে দিয়েছে। এরা এটা যে মূর্তি বানালো কয় হাত বিশিষ্ট? আপনারা বলেন না, আপনারা জানেন না কয় হাত বিশিষ্ট? 10 হাত। আমার মনে হচ্ছে 12 হাত, আমি সেরকম শুনেছি। জানি না তারা কত হাত বিশিষ্ট এই মূর্তি তৈরি করবে। এটা যাই হোক, আবার অনেক মূর্তির হাত অনেক মনে হয়, আর হাত অনেক একটা ছবি দেখা যায়। এই যে তারা যে মূর্তিটা বানালো, এই মূর্তিকে আল্লাহর সাথে কি তুলনা করা যায়? বলেন না, মূর্তিকে আল্লাহর সাথে তুলনা করা যায়? একটু উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আপনাদের শরীরের রাজাকে না, তোমরা ছেলেরা বুঝতে পারছো, তোমাদের শরীরের রাজা কে? আপনাদের শরীরের রাজা কে? আপনারা জানেন না? শরীরের রাজা হলো রূপ। শরীরের রাজা কে? বলেন না, আমাদের শরীরের রাজাকে রূপ। রূপ হচ্ছে রাজা, আমাদের শরীরটা হলো রাজ্য। আমাদের এই দেহটা হলো কি? রাজ্য। এই রাজ্য পরিচালিত হয় রাজার মধ্য দিয়ে। রাজাটা হলো রূপ। রাজাটা কি? রূপ। ওই রাজা যতক্ষণ পর্যন্ত থাকে, আপনি কানে শোনেন, চোখে দেখেন, মুখ দিয়ে কথা বলতে পারেন, নিঃশ্বাস টানতে পারেন, ব্রেন দিয়ে চিনতে করতে পারেন, আপনার হৃৎপিণ্ড নাড়াচাড়া করে, আপনার হাত পা নাড়াচাড়া করে, সবকিছু পরিচালিত হয় কিসের মধ্য দিয়ে? বলেন না, কিসের মধ্য দিয়ে? তাহলে রূহ হলো কি? বলো, রূহ কি? রাজা। এখন এই যে
রূহ একটা রাজা, এই রাজার মধ্য দিয়ে আপনার রাজ্যটা পরিচালিত হচ্ছে, ঠিক কিনা বলেন না? আপনার চোখ দিয়ে যাকে দেখতে পাচ্ছেন, রূহ যদি চলে গেলে দেখবেন, কান দিয়ে শুনতে পাচ্ছেন, রূহ যদি চলে যায় আপনি শুনবেন, আপনি হাত নাড়াচাড়া করছেন, রূহ যদি চলে যায় নাড়াচাড়া করতে পারবেন? তাহলে আপনার আপাদমস্তক এই রাজ্যটা পরিচালনা করার জন্য আল্লাহ একজন রাজা বানিয়ে দিলেন, সেই রাজার নামটা হলো রূহ। এটাকে বাংলাতে বলা হয় আত্মা। বাংলাতে কি বলা হয়? আত্মা। এবার আপনারা বলেন, আপনার রূহটা আপনার কানের মতো, এই কথা কি সত্য না মিথ্যে? আমার কথা আপনারা বুঝতে পারছেন না মনে হয়। রূহটা যদি কানের মতো বলা হয়, এটা কি সত্য হবে না মিথ্যা হবে? বলেন না। আপনার শরীরের রূহটা যদি কানের মতো বলি, রূহ দেখছেন আপনারা কোনদিন? আছে না নাই? রূহ আছে, দেখা এটা কোন জায়গায় অবস্থান নেয় আপনারা বলুন তো দেখি। এই যে রূহ আছে, রূহ কোন জায়গায় অবস্থান নেয়? রূহ আপাদমস্তক, আপনার আপাদমস্তক, আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সর্বত্রই রূহ বিরাজমান। সর্বত্র কি বলেন না? সর্বত্র রূহ কি বিরাজমান। এবার আপনি অনুরূপ ভাবে সমগ্র বিশ্বমণ্ডল এটা হলো রাজ্য, আর আল্লাহ হলেন রাজা। আসমান জমিন সব কিছু হলো কি বলেন না? সব কিছু কি রাজ্য, আর আল্লাহ কি রাজা। আপনার রূহ রাজা, আপনার রূহ রাজা, আপনার শরীর হলো রাজ্য। আপনার শরীর রাজ্যের সাথে আপনার রূহকে কোন একটার সাথে তুলনা করা যাবে কি? তোমরা সাতটা নিয়ে তোমরা কিছু বুঝতেছ না? রূহকে তোমাদের শরীরে রূহ আছে বলো না? রূহ আছে। রূহের সাথে আমার রূহটা আমার কানের মতো, এরকম কি বলা যাবে? হ্যাঁ, সত্য হবে না মিথ্যা হবে? আমার রূহটা চোখের মতো, এরকম বলা যাবে? কি হবে? মিথ্যা হবে। যদি বলা হয় আমার রূহটা আমার পায়ের মতো, এটা বলা যাবে না মিথ্যা হবে? তো রূহকে যদি রূহের সাথে যদি রূহ রাজা, এই রাজার সাথে রাজ্যের কোন একটি অংশের সাথে তুলনা করা যায় নাকি মিথ্যা? মিথ্যা। আল্লাহ রাজা, আল্লাহ কি রাজা। আল্লাহ হচ্ছে রাজা। আসমান জমিন লৌহ কলম থেকে শুরু করে সারা পর্যন্ত সবগুলো হলো রাজ্য। আল্লাহ রাজার সাথে রাজ্যের কোয়াকে তুলনা করা বলেন না যাবে? রূহের সাথে আপনার রূহ যেমন হাতের মতো নয়, কানের মতো নয়, চোখের মতো নয়। আল্লাহ রাজা, রাজার সাথে রাজ্যের কোন কিছুর তুলনা নাই। আমরা কি বলতে পারবো আল্লাহ সূর্যের মতো? এরকম বলতে পারবো? বলেন একটু, আমার সাথে কথা বলেন। আমাদের রূহ কি সূর্যের মতো? আল্লাহ সূর্যের মতো, এটা কি সত্য না মিথ্যা হবে? অবশ্যই মিথ্যা হবে। চন্দ্রের মতো, আল্লাহ চন্দ্রের মতো, এইরকম যদি বলি সত্য হবে না মিথ্যা হবে? যদি বলি রূহ আসমানের মতো, সত্য হবে না মিথ্যা হবে? রূহ জমিনের মতো, আল্লাহ জমিনের মতো, এটা সত্য হবে না মিথ্যা হবে? তবে আল্লাহর সাথে আল্লাহর রাজ্যের কোন বস্তুর সাথে তুলনা করা যায় না। আপনার রূহের সাথে যেমন চোখের সাথে তুলনা করা যায় না, আপনার রূহের সাথে আপনার মাথাকে তুলনা
লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কাউকে তুলনা করা সম্ভব নয়। এখন আপনারা বলেন, যদি আল্লাহর সৃষ্টির সাথে যদি কারোর সাথে তুলনা করা যদি সম্ভব নয়, যদি বলি এটা আল্লাহ হচ্ছেন লাঠের মতো, এটা কি মিথ্যা হবে না সত্য হবে? বলেন না। আল্লাহ হচ্ছেন বারো হাত বিশিষ্ট যে একটা মূর্তি বানানো হয়েছে এটার মতো, এইরকম যদি বলি সত্য হবে না মিথ্যা হবে? তাতে কোন শব্দ আছে? বলেন, কোন শব্দ আছে? তাহলে আল্লাহর সাথে, আল্লাহর রাজ্যের সৃষ্টির কারোর সাথে তুলনা করা যায় না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে দেবদেবী পূজা করতেছ, ওই দেবদেবী তো আল্লাহর প্রতিচ্ছবি হতে পারে না। কথা বুঝে আসতেছে? যত দেবদেবী আছে এগুলো আল্লাহর প্রতিচ্ছবি হতে পারে না। কিভাবে হবে? আপনার রূহের সাথে যদি আপনার শরীরের কোন একটা অঙ্গ সাথে তুলনা করা যায় না, আর মহান প্রতিপালক আল্লাহ, আল্লাহর রাজ্যের সাথে আল্লাহর সাথে কোন তুলনা নাই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার কুরাইশ বংশ, তোমরা যে পূজা করতেছ, তোমরা যেসব পূজা তোমরা করতেছ আল্লাহ আল্লাহ ভেবে, অথবা আল্লাহর প্রতিছবি মনে করে, অথবা আল্লাহ এর মতো মনে করে যদি তোমরা পূজা করো, সেটা তো মিথ্যা হবে। কি হবে? মিথ্যা হবে। সুতরাং তোমরা মূর্তি পূজাগুলো ছেড়ে দাও। তারা বলছে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে দেখতে পাচ্ছি না, সেজন্য এই মূর্তিগুলো আমরা পূজা করি। আল্লাহ এর প্রেক্ষাপটে আয়াতটি নাযিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন, যদি আল্লাহকে যদি প্রকৃত অর্থে যদি ভালোবাসো, মূর্তি ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তিকে হতো মানো না, আল্লাহকে যদি সত্যিকে ভালোবাসো, তাহলে আমি নবীরই তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন না। মূর্তিকে যদি, আল্লাহকে যদি ভালোবাসো, মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহকে যদি ভালোবাসো, মূর্তির সাথে আল্লাহর কোন তুলনা করা যায় না। আমি একবার এই সাগর দিয়ে পাওনা যাচ্ছিলাম, সাগর দিয়ে বাঁশখালী একটা জায়গা আছে ফেরনাশিয়ে, সেখান থেকে উঠে আমি সাগর যুগে ওই পাওনা যাচ্ছিলাম। সেখানে একজন হিন্দু আমার সাথে বসল এবং আমার কিছু মুসলমান ভাই এখানে বসা ছিল। হিন্দু বলছে সমস্ত ধর্ম সত্য, কিন্তু ইসলাম ধর্ম একটু উৎকৃষ্ট, শ্রেষ্ঠ। দেখলাম আমার মুসলমান ভাইরা বলছে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, যত ধর্ম আছে সবগুলো সত্য, কিন্তু ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। আপনারা বলেন তো, সমস্ত ধর্ম কি সত্য? বলেন না। হুজুর দোয়া কি বলেন আপনারা? আল ইসলামু, বলেন না, আল ইসলামু হকুন ওয়াল কুফরু বাতিল। তাহলে যত ধর্ম আছে বাতিল, যত কুফরি আছে সবগুলো কি বাতিল। ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম সঠিক নয়। যেই ধর্মতে মিথ্যা আছে ওই ধর্ম কিভাবে সঠিক হতে পারে? আপনাদের বুঝে আসতেছে? সেই ধর্মতে কি আছে? মিথ্যা আছে, ওই ধর্ম কি আবার সঠিক হতে পারে? ইসলাম ধর্মতে কোন মিথ্যা আছে? বলেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যদি ইসলাম নিয়ে যদি গবেষণা করা হয়, এই যাবতীয় কোরআনকে মিথ্যা
প্রমাণ করতে কেউ পারে নাই। ইসলাম যে সত্য ধর্ম তাতে কোনো সন্দেহ নাই। সেই ধর্মের মধ্যে মূর্তি পুজো আছে, সেই ধর্মের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টিকে পূজা করা হয়, আবার সেই ধর্ম কিভাবে সত্য ধর্ম হতে পারে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তো লাতের নামে শুরু করো। আরব দেশের মধ্যে তিনটি মূর্তি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। একটা মূর্তির নাম হলো লাত, আরেকটার নাম হলো মনা, আরেকটার নাম হলো বুজ্জা। কয়টা আছে বলেন না? আরব দেশে সবচেয়ে প্রসিদ্ধ কয়টা? কি কি? লাত, উজ্জা, মনা। তারা কোনো কিছু যদি খেতে গেলে বিসমিল্লাহ, বিসমিল উজ্জা, বিসমিল মনা এরকম করে খেত। অর্থাৎ আমি লাতের নামে শুরু করছি, আমি উজ্জার নামে খাচ্ছি, আমি উজ্জার নামে পড়তেছি, আমি মনাতের নামে পড়তেছি, আমি মনাতের নামে শুরু করছি। তারা সেই রকম বলে। এখন আপনারা বলেন, গরু যদি জবে করার সময়, ছাগল জবে করার সময় আল্লাহর নাম নিয়ে জবে করা উচিত, নাকি বিভিন্ন দেবদেবীর নামে জবে করা উচিত? বলেন না। আল্লাহ নামে। কার নামে? কারণ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? সেই বৃষ্টি থেকে গাছ হয়, সেই গাছগুলো খায় কে? বলেন কে খায়? আর কে খায়? গরু। আর কে খায়? ছাগল আর গরু। তোমাদের দেশে মহিষ নেই না? হ্যাঁ, এগুলো খায় না? তো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছেন কে? আল্লাহ। সেই বৃষ্টি থেকে তৈরি হয়েছে কি? গাছ। এই গাছগুলো খাচ্ছে কে? গরু, ছাগল, মহিষ। মুরগিরা খায় না? মুরগি কি খায় বলো না? গাছ কেন খায়? মুরগি ধান খায় না? ধান এগুলো কে সৃষ্টি করেছেন? আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করলেন, আবার সেই বৃষ্টি থেকে গাছ তৈরি করলেন, বিভিন্ন খাবার তৈরি করলেন। ওই গাছগুলো খেয়েছে গরু, ওই গাছগুলো খাচ্ছে মহিষ, ওই গাছগুলো খাচ্ছে ছাগল, ওই গাছগুলো খাচ্ছে মুরগি, মোরগ মুরগি, হাঁস ইত্যাদি। তাহলে এই সবগুলো কার নিয়ামত খেয়ে বলা হয়েছে? বলেন আপনারা, কার নিয়ামত খেয়ে বলা হয়েছে? আল্লাহর নিয়ামত খেয়ে যখন বলা হলো, আমরা ওই গরুগুলো খেতে গেলে কার নাম নিয়ে জবে করতে হবে? বলেন না। দেবদেবীর নাম নিয়ে জবে করবো না আল্লাহর নামে? কারণ এগুলো সবগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যখন সৃষ্টি করেছেন, বৃষ্টি দিয়েছেন আল্লাহ, গাছ দিয়েছেন আল্লাহ, গরু দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ, ছাগল সৃষ্টি করেছেন আল্লাহ। যিনি স্রষ্টা, যিনি তাদেরকে লালন পালন করেছেন, ওই সব আল্লাহর সৃষ্টি বস্তু যখন আমরা খাবার জন্য প্রস্তুতি নিলাম, কার নামে খেতে হবে? জবের জন্য যখন প্রস্তুতি নিলাম, কার নামে জবে করতে হবে? আল্লাহর নামে। কিন্তু আল্লাহর নামে যদি জবে না করে, আমরা যদি বিভিন্ন দেবদেবীর নামে যদি জবে করি, সেই ধর্মের মধ্যে দেবদেবীর নামে জবে করা হয়, ওই ধর্ম কি মূর্খতা আছে না শুদ্ধতা আছে? বলেন না, মূর্খতা আছে? আছে। সেই জন্য আমরা কার নামে শুরু করবো? জবে করার সময় কার নাম নেব? কি লাতের নাম, উজ্জাতের নাম, মনাতের নাম? কার নাম? আল্লাহ। আল্লাহর নাম ছাড়া। সেজন্য বুখারী শরীফের 15 ধারায় আছে যে একটা হাদিস, উনি একজন আল্লাহর নবীর সাহাবা হন নাই। প্রথমে নবী দুনিয়াতে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষের ঘরে গেলেন।
উনি যখন কিছু খাবার দিলেন আল্লাহ রাসূল খান নাই, সেই সময় নবুয়ত প্রকাশ করেন নাই, এমন অবস্থায় ঘটনা ঘটেছিল। তখন মানুষটা বলল, আপনি খান নাই কেন? আমি তো লাখ উজ্জাত মানাত দেবদেবীর নামে এটা দাবি করিনি, কারণ আমার আকিদা হলো যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণের কারণে গাছ সৃষ্টি হয়েছে। সেই গাছগুলো ছাগল, গরু, মুরগি ইত্যাদি খায়, আর সেই মুরগিগুলো খায়, মোরগগুলো খায়। আল্লাহর জীব সৃষ্টি জীবগুলো খাচ্ছে, ওই জীবগুলো আমরা আল্লাহর নামেই জবে করব। যিনি বৃষ্টি বর্ষণ করেছেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেছেন, কারণ নামেই তো আমাদেরকে জবে করতে হবে। এখন কার নামে জবে করবো আমরা? বলেন, কার নামে? আমরা সবাই আল্লাহর নামে জবে করব। মুসলমান আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার মানুষদেরকে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দারা, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ওনার নাম নিয়ে জবে না করে তোমরা বিভিন্ন দেবদেবীর নামে জবে করতেছ। যিনি আসমান থেকে আমাদের জন্য রিজিকের বন্দোবস্ত করেন ওনার নাম নিয়ে আমরা না খেয়ে তোমরা বিভিন্ন দেবদেবীর নামে খাচ্ছ, এটা তো আল্লাহর মহব্বত নয়। সত্যিকার যদি আল্লাহকে যদি মহব্বত করো তাহলে আল্লাহর নাম নিয়ে খেতে হবে। কিন্তু মুশরিকরা বুঝে না, তারা তাদের মতের মধ্যে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার বান্দা বান্দী, হে আমার হাবিব, আপনি তাদেরকে বলে দিন, আপনি মুশরিকদেরকে বলে দিন, আপনি যারা বিভিন্ন দেবদেবীর নামে শুরু করতেছে, জবে করতেছে, ওই সমস্ত মানুষদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি সত্যিকার তোমরা আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহকে যদি মহব্বত করো, তাহলে বিভিন্ন দেবদেবীর নাম নিয়ে শুরু না করে তোমরা আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে পদ্ধতি চলছে, সেই নিয়ম আদিক চলছে, সেই পথে মতে আমার হাবিব চলতেছে, আখিরি জামানার পয়গম্বর যেই পথে মত দিয়ে চলছে, সেই নবীরে তোমরা অনুসরণ করো। সেই নবীর অনুসরণ যদি তোমরা করো তাহলে আল্লাহর মাহবুব হতে পারবে। কার অনুসরণ করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? বলেন না, কার অনুসরণ করলে? যারা অনুসরণ জানে তারা বুঝবেন। কাফিয়াতে আছে এখানে ফাত্তাবিউনি, এটা হচ্ছে আমরের সিগা। আমর ইউহিব্বুকুমুল্লাহ, এটা জওয়াবে আমর, জওয়াবে আমর। এখন জওয়াবে আমর যখন হলো, আমর হচ্ছে সবাব, আর জওয়াবে আমর এটা হলো মুসাব্বাব। মুসাব্বাব হচ্ছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলছে, যদি আমার প্রিয় বান্দা যদি হতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করতে হবে। কথা বুঝে আসছে? এখন বুঝে আসে না? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কার অনুসরণ করতে হবে? বলেন, কার? আর কার অনুসরণ করবো নাকি নবী? আমরা নবীর অনুসরণ করব। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আল্লাহর নবীর অনুসরণ করা। এটা সবব। অর্থ যদি না হয় নামাজ পড়া যায়? আপনারা কিছু বুঝতেছেন না। অর্থ যদি না হয় নামাজ পড়া যায়? নামাজ এখন কি ফজরের নামাজ পড়লে আদায় হবে? কারণ নামাজ খরচ হতে হবে, অর্থ হওয়া সবব। অনুরূপ পাবে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, নবীজির অনুসরণ করার হচ্ছে সবব। সবব মানে এটা হচ্ছে শর্ত। আল্লাহর প্রিয় বান্দা যদি তুমি
অনুসরণ করা শর্ত। নবীর অনুসরণ ছাড়া আল্লাহ প্রিয় বান্দা হওয়া যায় সারা দুনিয়া। আরেকটু বড় করে বলুন সারা দুনিয়া। उसी पर खुदा दी है रजा जो ये मोहम्मद सलातुल्लाह। এই আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, হে আমার বান্দা বান্দনী, যদি তোমরা আমার প্রিয় বান্দা হতে চাও আমার নবীর অনুসরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার নবীর অনুসরণ করবে না ততক্ষণ আমার প্রিয় বান্দা হতে পারবে না। প্রিয় বান্দা হওয়ার জন্য শর্ত হলো আখির জামানার পয়গম্বরের অনুসরণ করা। যতক্ষণ পর্যন্ত আখির জামানার পয়গম্বরের অনুসরণ করবে না, আল্লাহর নবী যেমন নামাজ পড়েছেন তোমাদেরও নামাজ পড়তে হবে। আল্লাহর নবী যে আদর্শ নিয়ে চলাফেরা করেছেন তোমাদেরও সেই আদর্শ নিয়ে চলাফেরা করতে হবে। আল্লাহর মাহবুব নবী যে পদ্ধতি নিয়ে চলাফেরা করেছেন সেই পদ্ধতি তোমাদেরকে চলাফেরা করতে হবে। আমার নবী নামাজ পড়েছেন তোমাদেরও নামাজ পড়তে হবে। আমার নবী রোজা রেখেছেন তোমাদেরও রোজা রাখতে হবে। আমার নবী হজ করেছেন তোমাদেরও হজ করতে হবে। আমার নবীজি সেই পদ্ধতিতে কথাবার্তা বলেছেন তোমাদের সেই পদ্ধতিতে কথা বলতে হবে। যদি তোমরা সেই পদ্ধতিতে কথা না বলো তাহলে কোনদিন নবীর আদর্শ মোতাবেক যদি তোমরা চলাফেরা না করো কোন অবস্থায় তোমরা আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। আল্লাহর প্রিয় বান্দা যদি আমরা হতে চাই কার আদর্শ মোতাবেক আমাদের চলতে হবে? বলেন কার আদর্শ মোতাবেক? আল্লাহ এখানে যে ফাত্তাবিউনি একটা আমার একটা হচ্ছে সবব। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও তাহলে আমারই অনুসরণ করতে হবে। অনেকে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুর, আমি কাউকে একটা বোঝানোর জন্য বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর উনি দাঁড়িয়ে যাচ্ছেন আমার বলো না তোমরা ছবি দেখো না, রবীন্দ্রনাথ ঠাকুর ছবি দেখো না, দাঁড়িয়ে রাখে না, মুখ রাখছে বেশি না কম? জীবনের সাথে আমার মনে হচ্ছে সাথে নাই। হ্যাঁ, বাদ কিভাবে খায়? ভাত খেতে গেলে আমার মনে হচ্ছে মজদুরকে উঠাইয়া তারপরে ভাত খেতে হয় অথবা মৎস্য পান করতে হয়, সেরকম না? বলেন না, আপনারা বলেন না। ভাত কিভাবে খাবেন রবীন্দ্রনাথ ঠাকুর? ভাত খেতে গেলে হয়তো মোষকে বাম হাতে ধরে মৎস্য দিতে হবে, তারপর আস্তে আস্তে ঢুকাতে হবে অথবা মৎস্য ঢুকিয়ে দিতে হবে। পানি যখন খাবে সেই সময় মৎস্য ঢুকে যাবে, ঠিক কিনা? বলেন না। আমার মাথার চুল এগুলো আশ্রয়িয়েছিল নাকি জ্বর? তোমরা দেখো না রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা দেখছো মাথার চুল লম্বা ছিল, পেটে ছিল না, অনেক লম্বা ছিল। সে আশ্রয়িয়েছে? আশ্রয় নেয়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক কি রকম ছিল? আল্লাহর রাসূলের চুল মুবারক কি রকম ছিল? আরে পিছিয়ে আছে, ফুটকে আছে, আমাদের ফুটকে আছে, পিছিয়ে। আল্লাহর নবীর চুল মুবারক পিছনে, পিছনের দিকে ছিল।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিকে চলছিল। উনি তিন ধরনের চুল রাখতেন, একটা হলো জুম্মা, আর একটা হলো লিন্না, আর একটা হচ্ছে আফরা। যদি কানে এই বরাবর যদি আসে, পিছন দিকে এই বরাবর আসলে এটাকে বলা হয় আফরা। আর যখন কানের লতি সহ আসবে তখন হবে এটা লিন্না। আর যদি গর্দানে ছড়ে আসে তাকে বলে জুম্মা। কথা বুঝে আসতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কিরকম রাখছিল বলেন? কিরকম? উনি চুল মুন্ডায় নাই তো। আল্লাহ রাসূল হজের সময় চুল মুন্ডে গেছিলেন। হজ ছাড়া কোন অবস্থায় রাসূল চুল মুন্ডায় নাই। তোমরা সেটা খেয়াল রাখবা। আল্লাহ রাসূল হজের মৌসুমে উনি চুল মুন্ডায় গেছিলেন, কিন্তু হজের মৌসুম ছাড়া রাসূল চুল মুন্ডায় নাই। আমাদের দেশে কিছু মানুষ চুল যখন লম্বা রাখে, চুল রাখে, তখন বলে ফকির, এরকম বলে কিনা? হ্যাঁ, আসলে একটা নবীজির সুন্নাত। চুল রাখা কার সুন্নাত? পিছন দিকে চুল রাখা কার সুন্নাত? মুসাফা, ছোট্ট করে ফেলা, এটাও আমার নবীর সুন্নাত। খেয়াল রাখবেন। কিন্তু নবীজি পিছনের দিকে চুল রেখেছিল, কিন্তু সেই চুলগুলো উনি বারবার আশ্রাতেন। চিরুনি নিয়ে চুল উনি আসতেন। কথা বুঝতে গেলে কেমন কি করে আল্লাহ রাসূল জ্ঞান করতে দেয় শুনে পিছিয়ে গিয়ে একটু পিছিয়ে দেখছি এমন আসুন কি হুজুর শুনেন কি করছি আসুন কি চুল আশ্রানো এবং দাড়ি আশ্রানো, বেঁধে রাখা, ছোট ছোট করে ফেলা, এটা কাজ সুন্নাত বলেন না? আমাদের দেশে কিছু গিরিগিরি দেখা যায়, আপনারা একটু দেখে শুনে ঠিক করেন। বর্তমান বন্ধ ভিড়ে রাস্তা অনেক হয়ে গেছে, ঠিক কিনা? আপনারা এমন কিছু মানুষ দেখবেন যে মোষ অনেক লম্বা করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, জীবনে আশ্রয় নেয় এমন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র নিয়েছে, নবীজির চরিত্র নেন নাই। আল্লাহর নবীর যদি উম্মত হয়, নবীর চরিত্র নিতে হয়। আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসো আমারই অনুসরণ করো। আমার নবীকে চুল দেখেছেন কিন্তু আশ্রয় গিয়েছিলেন, আমার নবী চুল দেখেছেন আশ্রয় গিয়েছিলেন, দাড়ি দেখেছেন আশ্রয় গিয়েছিলেন, ওখানে তো মিথ্যা লাগান নাই। আল্লাহ রাসূল দাড়িতে কোনো মিথ্যা বলেন না। মিথ্যা না কেন? এটা রবীন্দ্রনাথের কাজ। চুল না আশ্রানো রবীন্দ্রনাথের কাজ, আর চুল আশ্রানো কার কাজ বলেন না? কার কাজ? এমন কিছু টিপ দেখা যায়, বন্ধ দেখা যায়, যারা চুল চুল জট করে দেয়। এরকম কিছু মাজারে মাজারে দেখা যায় কিনা? হ্যাঁ, চুল জট করে না বলেন না? জট করে কিনা? আপনারা ওদেরকে ধরে বলবেন যে চুল এগুলো সবগুলো মুন্ডাইয়া হলো, মুন্ডাইয়া নতুন ভাবে চুল রাখো। এই জট রবীন্দ্রনাথের চরিত্র তুমি মুসলমানের ছেলে গ্রহণ করতে পারবে না। নবীর চরিত্র যেরকম তুমি সেরকম হয়ে যাও। আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ প্রিয় ভক্ত হতে হলে নবীর অনুসরণ করতে হয়। যতক্ষণ পর্যন্ত নবীর অনুসরণ করা যায় না ততক্ষণ তার প্রিয় ভক্ত হতে পারে না। আল্লাহর প্রিয় ভক্ত হওয়ার জন্য নবীর অনুসরণ করা শর্ত, এটা সবক। আল্লাহর নবীর অনুসরণ ছাড়া, আল্লাহর নবীর আদর্শ ছাড়া আল্লাহর প্রিয় ভক্ত হওয়া যায় না। আল্লাহর যদি আমরা প্রিয় ভক্ত হতে চাই, কার আদর্শ মতো চলতে হবে? আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এবার
কথাটা বলছি, আমার সাথে রাগ করেন বা নাই করেন, আমি কিছু বুঝি না। কোরআন হাদিস, কোরআন বলছে কি আমরা করি কি? কোরআন বলছে নবীর অনুসরণ করার জন্য। তুমি ফকিরগিরি মারাবা, মুসলমান দাবি করবা, মাথায় বসে থাকবা, কিন্তু আমার নবীর সুন্নত মোতাবেক চুল তুমি রাখছো না। আমার নবী চুল পিছনের দিকে রেখেছিলেন কিন্তু মাথার চুল আশ্রয়েছিলেন, তুমি আশ্রাচ্ছ না, জঙ্গলে থাকছো। আমার নবী দাঁড়িয়ে রেখেছেন, দাঁড়িয়ে আশ্রয়েছিলেন, তুমি না আশ্রয়ে তুমি জন্মাচ্ছ। এটা তো নবীর আদর্শ না, সেটা রবীন্দ্রনাথের আদর্শ। এখানে যারা মিনহাজ সাহেব, উনি তো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন এবং আমার মাদ্রাসায় উনি শিক্ষকতা করেন। আমি ওনাকে যা দেখলাম যে আল্লাহ নবীর সুন্নত মোতাবেক চলাফেরা করতে চাই, এই জন্য আমি ওনাকে ভালোবাসি। শুধু যে পীর নবীর সুন্নত মোতাবেক চলতে চায় না, নবীর আদর্শ মোতাবেক চলতে চায় না, ওই পীরকে পীর বলা উচিত নয়। পীর হওয়ার জন্য আপনারা পীর ধরবেন কাকে? যারা আল্লাহর নবীর সুন্নত মোতাবেক চলবে, নবীর আদর্শ মোতাবেক চলবে, তাদেরকে আপনারা পীর ধরবেন। আর নবীর আদর্শ মোতাবেক যারা চলবে না, তাদের কি পীর ধরার কোনো প্রয়োজন? আমি যেমন গানের আমি আজমগড়ে শিখেছিলাম, আমি নিজে একজন আজমগড়ে শিখেছিলাম মানুষ। আপনারা কি বলেন কি বুঝেন আমি জানি না, আমি তরিকতের কাজ করি কিন্তু আজমগড়ে শিখেছিলাম, সেই জন্য আমি গানের বড়জোর কেবলাকে ভালোবাসি। এবার আপনারা দেখবেন যে বারবার আপনারা চিন্তা করবেন যে আল্লাহর নবীর সুন্নত মোতাবেক চলছে কিনা। আমি যাকে ঠিক করতেছি উনি আল্লাহর নবীর আদর্শে আছে কিনা। যদি নবীর আদর্শ, নবীর মিথ্যা কথা বলেছেন, বলেন না, জীবনে কোনোদিন নবী মিথ্যা কথা বলেছেন? এক সেকেন্ডের জন্য উনি মিথ্যা কথা বলেছেন? তাহলে যে পীর হবে সে মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহ রাসূল জীবনে গীবত করেছেন, যে এখন অনেক পীর দেখা যায় গীবত করে, কিন্তু আমার তরিকত ভালো, কারো তরিকত ভালো নয়, এরকম গীবত আছে কিনা? এরকম আছে না? আপনারা এই সব ব্যক্তি থেকে দূরে থাকবেন। যে পীর গীবত করে ওই পীর পীর না। যে পীর নবীর আদর্শ মোতাবেক চলে না, তাদেরকে আমরা পীর বলতে পারি না। পীর হতে হলে অবশ্যই আল্লাহর নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। এই আয়াত থেকে আমরা সেটা পেয়েছি, তাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত থেকে সেটাই বের হয়েছে। এবার আসুন যে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করবেন। নবীর আদর্শ মোতাবেক যদি আমরা চলি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ কি করবেন? বলেন না, কি করবেন? আল্লাহর প্রিয় পাত্র হব এবং সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসুন। মিশকাত শরীফ এই 203 পৃষ্ঠায় এই হাদিসটা আছে। 203 পৃষ্ঠায় বুখারী শরীফের বিভিন্ন জায়গায় আমি পেয়েছি এবং ছেলেদেরকে পড়াইয়াছি। বুখারী শরীফ তো আমি নিজে পড়াচ্ছি, ছেলেদেরকে পড়াইয়াছি যে বনী ইসরাইলের একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন মানুষকে হত্যা করেছে? বলেন না, কয়জন? এটা কি আপনারা বলেন, এটা কি মহাভাবী না সত্যভাবী? বলেন কোন ভাবী? মহাভাব। কারণ সে কয়জন মানুষকে মারছে? বলেন না, 99 জন।
একজন দুজন না, মেশকাত শরীফের 230 টা এই হাদিসটা আছে, 99 জনকে মেরেছে। ওনার সেই বড় সন্ত্রাসী আর কেউ হতে পারে? বলেন না। এই দেশে অনেক মানুষ আছে, কিন্তু এই 99 জনকে যে নিজের হাতে করতে করেছে, এরকম তো সন্ত্রাসী আমার নেই। আচ্ছা, আপনারা বলেন তো, ডাকাত যদি ডাকাতি করতে যায়, সন্ত্রাস যদি সন্ত্রাস করতে যায়, এরা যদি সেখানে মরে যায়, সন্ত্রাসী অবস্থায়, ডাকাতি অবস্থায় যদি মরে যায়, এদের জানাজা আছে কি? শরীয়তের একটা মশলা আপনারা শিখেন, জানাজা আছে? আপনারা একজনও আওয়াজ দিচ্ছেন না, নেই বলেন। জানাজা নাই। কোন সন্ত্রাসী যদি সন্ত্রাস করতে যায়, সেখানে যদি মারা যায়, কোন ডাকাত যদি ডাকাতি করতে যায়, সেখানে যদি মারা যায়, তার জানাজা নেই। কিন্তু যদি ঘরে মরে যায়, জানাজা আছে। বিষ খেয়ে যদি কেউ মারা যায়, ফাঁসি খেয়ে যদি মারা যায়, তার জানাজা আছে কিনা? হিসাব কেন্দ্র আমার সাথে কোনো কথাই বলছে না। তার জানাজা আছে কিনা? আছে। যদি ফাঁসি খেয়ে যদি মারা যায়, বিষ খেয়ে যদি মারা যায়, তার জানাজা আছে। এবং ফতোয়া সাহাবীতে আছে। এবং সাথে সাথে ছোট্ট কিতাব যদি আপনারা দেখেন, তাহলে নূর নিজেতেই দেখে নেন, সেখানে আছে যারা আত্মহত্যা করে তাদের জানাজা আছে। যদি সন্ত্রাস করতে গিয়ে যদি মারা যায়, অথবা ডাকাতি করতে গিয়ে যদি মারা যায়, স্পটে যদি মারা যায়, তার জানাজা নাই। এবার আপনারা বলেন যে আত্মহত্যার চেয়ে মহাপাপ, আত্মহত্যা এটাও তো পাপ, কি বলেন? এটা কি পাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে অনেক বিভিন্ন জায়গায় এটা পড়িয়েছি। বিশেষ করে কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মানুষ জিহাদ করতেছে, ভীষণ জিহাদ। ওই জিহাদ দেখে সাহাবারা বলল উনি জান্নাতি, আল্লাহ রাসূল বললেন উনি জাহান্নামী। কিছুক্ষণ তখন একজন ব্যক্তি ওনার পিছনে পিছনে দৌড়তে লাগলো। দেখা গেল কাফেরের যখন বেশি আঘাত ওনার শরীরে লেগে গেল, তখন উনি নিজের জান নিজে দিয়ে ফেলছে। তখন আবু বকর সিদ্দিক বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এখন আত্মহত্যা করে যদি মারা যায়, সেও জাহান্নামী, মহাপাপ করছে, কিন্তু তার জানাজা আছে, কারণ একদিন সে জান্নাতে যাবে। কিন্তু ডাকাত যদি ডাকাতি করতে যায়, স্পটে যদি মারা যায়, সন্ত্রাসী যদি সন্ত্রাসী করতে যায়, ওইখানে যদি মারা যায়, ওনার জানাজা নাই। এবং বাদাইউসসানায় সেখানেও লেখা আছে যে এগুলো হচ্ছে আহলে বাগী, ওদের কোনো জানাজা নাই। মুসলমান আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা করেছেন, তিনি 99 জন মানুষকে হত্যা করেছেন। ওনার মধ্যে একটা বলে চলে আসলো যে আমি তওবা করতে চাই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা, এটা একটু ওলামাদের কাছে আমি গিয়ে জানতে চাই। যদি আল্লাহ যদি আমার তওবাকে যদি কবুল করে, তাহলে আমি তওবা করে নেব, আর জীবনে কাউকে হত্যা করবো না। আর যদি আল্লাহ আমার তওবাকে যদি কবুল না করেন, তাহলে এমনকি আমি 99 হত্যা করেছি, কবুল যদি না করে আরো মানুষকে হত্যা করতে থাকবো। এখন একজন পাদরীর কাছে গেল,
رجل قتل 99 إنسانا فأتى راهبا একজন পাদ্রীর কাছে আসলো, এসে বলল, ভাই আমি 99 জন মানুষকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? উনি বলছে যে তোমার তওবা আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ বলেছেন আমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মাদান ফাযাউ জাহান্নাম, যারা ইচ্ছাকৃত একজনকে হত্যা করে সে জাহান্নামে যায়। তুমি 99 জন মানুষকে হত্যা করছো, তুমি অবশ্যই জাহান্নামে যাবে। তখন উনি তলোয়ারটা বের করে ওই আলমকে হত্যা করলো। এখন কয়জন হলো? বলেন না, আগে কতজন? এখন উনি বলতে লাগলো এবার আমি আলমকে মারবো, এতদিন তো আলামুল নাসকে মেনেছি, এবার আমি যদি তওবা করুন হবে না বললে আলম শেষ করবো। 100 জন মেরে আরেকজন আলমের কাছে গেল, আমি 99 জন মানুষকে মেরেছি, এখন আরেকজন আলমকে মেরেছি, তোমার কাছে আসছি, আমি যদি তওবা করি আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? আল্লাহ আমার তওবা কি কবুল করবেন? উনি বললেন তুমি কি তওবা করতে চাও? অবশ্যই চাই। আরে মনে রাখবা, আচ্ছা আপনারা বলেন, আপনাদের তো সরকার নিয়ে তো সাগর নাই, বাসকারিতে কেউ গেছেন? জান না কেউ? এই সরকারের অনেক মানুষ বাসকারিতে যায়, তো ওইখানে সাগর আছে, দেখছেন তো? সাগর দেখেন না? আচ্ছা, ওই সাগরের মাঝখানে যদি একটা কুঁজে থাকে, কুঁজে চিনেন? কুঁজে বলে না কুঁজে বলে? হ্যাঁ, কুঁজে, এখানে কুঁজে বলে না, বলেন না কুঁজে? কুঁজে যদি একটা সাগরের মাঝখানে যদি কুঁজে থাকে, ওই কুঁজে কি থাকবে না জোয়ার মাথার কারণে কুঁজে নষ্ট হয়ে যাবে? থাকবে? নষ্ট হয়ে যাবে। উনি বললেন ভাই তুমি তো মহাপাপী, তুমি যে 100 জন মানুষকে হত্যা করছো, প্রথমে 99 জনকে হত্যা করছো, তারপর একজন আলমকে হত্যা করছো, তুমি তো মহাপাপ করছো। হ্যাঁ অবশ্যই আমি মহাপাপী, কিন্তু আল্লাহর কাছে আমি তওবা করতে চাই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা সেটা বলো। উনি চিন্তা করলেন আমি যদি না বলি আমাকে অত বলে লাগবে, যদি আমি না বললে আমাকে কি করবে? মেরে ফেলবে। নিজের জানকেও বাঁচাতে হবে, আল্লাহ থেকেও বাঁচতে হবে। আমি চিন্তা করবো, বললো উনি ভাই তুমি মহাভাবী, তোমার মতো মহাভাবী আর কেউ আমার মনে হচ্ছে আর নেই। সে বলছে হ্যাঁ আমি তো মহাভাবী, কিন্তু তওবা যে করছি, তওবা করতে চাচ্ছি, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা সেটা বলো। উনি বললেন হে আমার ভাই তুমি জেনে রাখো আল্লাহ হলেন রহমতের সাগর, দুনিয়াতে যত সাগর আছে সমস্ত সাগরের কুল কিনারা আছে, আছে কিনা? বঙ্গোপসাগরের কুল কিনারা আছে কিনা? আপনারা বাসকারিতে যারা গেছেন তারা গেছেন বঙ্গোপসাগরের কুল কিনারা আছে, আমারাতে যারা গেছেন বঙ্গোপসাগরের কুল কিনারা আছে। মুসলমান যত বিশ্বের মধ্যে যত সাগর আছে, আটলান্টিক মহাসাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, সব মহাসাগরের মধ্যে কুল কিনারা আছে, কিন্তু আপনার একটা রহমতের সাগর আছে, যে এই সাগরের কোন কুল কিনারা নাই। আল্লাহর রহমতের সাগরের কোন কুল কিনারা নাই। বাহারে করম হে তেরা কোই নেহি কিনারা, মাহরুম ক্যোं রহা হো আপনা গুলাম তেরা। হে আল্লাহর বান্দা, আল্লাহর রহমতের সাগরের কোন কুল কিনারা নাই, আল্লাহর রহমত থেকে নজর সবার কোন প্রয়োজন নাই, কিন্তু আমার মত একজন যদি গুনাহগার বান্দা তোমাকে যদি তওবা করায়,
তোবা কবুল হবে কিনা সন্দেহ আছে। আর তুমি যদি নিজে নিজে তোবা করো, এটা কবুল হবে কিনা সন্দেহ আছে। অমুক জায়গায় একজন আল্লাহ ওলি আছে, ইতি করিয়াতা কাযা ওয়া কাযা ওয়া ইন্না ফিহা কওমান সালিহিন। অমুক জায়গায় একজন বান্দা নেককার বান্দা আছে, সেই নেককার বান্দাকে কেন্দ্র করে অনেক নেককার বান্দা সৃষ্টি হয়েছে। একজন আল্লাহর ওলি আছে, সেই ওলিকে কেন্দ্র করে অনেক নেককার বান্দা সৃষ্টি হয়েছে। তুমি সেইখানে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করো, আল্লাহর নেককার বান্দাদের সাথে তুমি যোগদান করো। যখন তুমি আল্লাহর নেককার বান্দার সাথে যোগদান করবা, আল্লাহর নেককার বান্দাকে যখন আল্লাহ মাফ করবেন, সেই সময় আল্লাহ তোমার জীবনের গুনাহটুকু মাফ করে দিবেন। ঠিক বলছেন কিনা বলেন না? যত গুনাহ করি না কেন, কিন্তু আল্লাহ যে কত বড় দয়া সাগর, কত বড় যে রহমতের সাগর, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ার যত সাগর আছে সব সাগরের কিনারা আছে, আল্লাহর রহমতের যে সাগর আছে সেই সাগরের কোনো কিনারা নাই। এমন সাগরে যদি তুমি পড়ে যেতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার জিন্দেগি গুনাহ মাফ করে দিবেন। যাও যাও যাও, তোমার জীবনের গুনাহটুকু মাফ করার জন্য আল্লাহর ওলির দরবারে যাও। সেই ওলিকে কেন্দ্র করে অনেক মানুষ, সেখানে নেককার মানুষ আছে, সেই নেককার মানুষের সাথে যখন তুমি উঠা বসা করবা, তারা আল্লাহর মাহবুব নবীর চরিত্রকে তারা গ্রহণ করেছে, নবীর আদর্শ গ্রহণ করেছে, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করেছে। এমন বান্দার সাথে যখন তুমি যোগদান করবা, তুমি তাদের সঙ্গে যখন থাকবা, একদিন আল্লাহর রহমত তোমার উপর নাযিল হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তুমি বলল, তুমি ঠিক কথা বলছো। আপনাদের বিরক্ত হচ্ছে বলেন না? বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতে বন্ধ করে দিব, কোনো অসুবিধা নেই। সারা দুনিয়া একটু বড় ঘরে পরিশুদ্ধ করো। সারা দুনিয়া এবার সে খুশি হয়ে উনি বলল, আমি একজন আলেমকে হত্যা করেছি, ৯৯ জন সাধারণ মানুষকে হত্যা করেছি। এবার আমি তোবার নিয়তে আল্লাহর রহমত পাওয়ার জন্য তুমি যে আল্লাহর একজন ওলি দেখে দিয়েছ, আমি সেখানে যাচ্ছি। সে ওলিকে কেন্দ্র করে অনেক মানুষ আছে, অনেক নেককার মানুষ সেখানে আছে বলছো। আমি সেখানে গিয়ে আল্লাহর কাছে জীবনের গুনাহ চাইব, তওবা করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, তাদের অনুসরণ করব। তারা যখন পয়গম্বর অনুসরণ করে, আমিও সেই পয়গম্বর অনুসরণ করব। আল্লাহর রহমত নাযিল যদি হয়, আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। আর হত্যা করে নাই। কয়জনকে হত্যা করছিল? ১০০ জন। এবার আনন্দ চিত্তে তওবার নিয়তে, কোন নিয়তে বলেন না? কোন নিয়তে? তওবার নিয়তে আল্লাহর ওলির দরবারে যাচ্ছে। মিশকাতের হাদিস আপনাদের সঙ্গে ২০৩ পৃষ্ঠা দেখেন, না দেখলে আমার কাছে নিয়ে আসুন, আমি দেখাবো। আল্লাহ ওলির কাছে ওলি পৃথিবীর সত্তারে তো চিনছেন না। নবীর আদর্শ মোতাবেক যারা চলে, নবীর আদর্শ যারা গ্রহণ করেছে, তারা আল্লাহর প্রিয় হয়ে গেছে। আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যারা যোগদান করে, আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত প্রভাব করে দেয়। আমি সেটা বলতে চাচ্ছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি সেই আয়াতের তাফসীর করতে যাচ্ছি। এখন যেতে যেতে কতটুকু দূরে গেছে? বেশি দূরে যেতে পারে নাই, সামান্য দূরে গেছে। কোথায় যাচ্ছে বলেন না? কোন দিকে যাচ্ছে? আল্লাহর ওলির কাছে যাচ্ছে। কতটুকু যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে আজরাইল, যাও যাও, আমার সেই বান্দা যিনি ৯৯ জন মানুষকে হত্যা করার পরে একজন আলেমকে হত্যা করেছে, ওনার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। উনি
ওনার হায়াতের মধ্যে আর কোনো বাজেট নাই, ওনার জানটা তুমি কব্জ করে আসো, ওনার জানকে তুমি কব্জ করে আসো। এই কথা যখন আল্লাহ তাআলা ঠিক আজরাইলকে বললেন, আজরাইল দ্রুত বেগে ওই মানুষের কাছে আসলো। আজরাইলকে দেখা মাত্র টের পেয়েছে আমি মরে যাব, আল্লাহর ওলির দরবারে যেতে পারবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমি তো সেগেছি আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য, তওবা করার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি সেখানে যাচ্ছিলাম। কিন্তু যখন আজরাইল তার জান কব্জ করার জন্য সরে আসলো, তখন উনি বলতে লাগলেন, হায় কি করলাম, কি করলাম, আমি তো আল্লাহর ওলির দরবারে যেতে চেয়েছি কিন্তু যেতে পারি নাই, আমি তো ভুল করেছি, মহান অপরাধ করেছি। এইরকম বলে বলে যখন ওনার শরীর থেকে রোগে কব্জ করা হচ্ছে, সে হাত দিয়ে হেসরাইয়া আল্লাহর ওলির থেকে কিছু চলে গেলেন। যাওয়ার পরপরই ওনার শরীর থেকে উঠে চলে গেল। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন উনি কোথায় যাবে? জান্নাতে যাবে না দোজখে যাবে? হ্যাঁ, জান্নাতে কেন যাবে? এখন তো আল্লাহর ওলির দরবারে যেতে পারে নাই তো। হ্যাঁ, এখন দেখেন হাদিস শরীফের মধ্যে কি আছে দেখেন, আমরা হাদিসের দিকে একটু যাই। এখন হাদিস শরীফের মধ্যে আসলো ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতে ওয়া মালাইকাতুল আযাবে। ওই আল্লাহর বান্দা যখন মারা গেল, দুজকের ফেরেশতারা আসলো এবং বেহেশতের ফেরেশতারা আসলো, রহমতের ফেরেশতারা আসলো, আযাবের ফেরেশতারা আসলো। আযাবের ফেরেশতা বলতেছে ওনাকে জাহান্নামে আমরা নিয়ে যাব, কারণ উনি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, ৯৯ জন সাধারণ মানুষকে হত্যা করার পরে একজন আলেমকে হত্যা করেছে, সেই জন্য ওনাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর ফেরেশতারা বলছে না না না, উনি তো আবার নিয়তে আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল, আল্লাহর রহমত পাওয়ার জন্য চেয়েছিল, ওনাকে আমরা জান্নাতে নিয়ে যাব। এখন যুক্তি, দুজনের যুক্তি ঠিক আছে কিনা বলেন না? যুক্তি দুটোটা ঠিক আছে না? একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝে আসবে। একজন মানুষ তার স্ত্রীকে বলল যে আমার জ্যাঠার ঘর গিয়ে তুমি একটু আমার জন্য তো ছিলেন আপনারা দেখেন নাই, এখন তো উঠে গেছে, থামাক থামাক দেখেন নাই তো ছিল না, পক্কা দিয়ে রাখা দেয় আর 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 জেরার ঘর একটা তো জেরার ঘর তুমি ভগবানের জন্য আপনার তোমার যারা লালমা করলেন বোঝেন তো নজার ঘরগুলি লইয়ে জেরার ঘর লইয়ে এখন তো নলনি ট্রফিক করে মারে লয়ে কোনো লইয়ে বলে জামাই হল ঘুরে বাজায় এসে তো বউ জামাই হত্যা কেন বড় হোসা তোমার জেরার ঘর লইয়ে নেই, বউ হত্যা কেন বড় দিশা তোর ঘর সরি গিয়ে দিই, তোর ঘর সরে শুই কোনো কোনো যুক্তি দিয়ে নেওয়া বাতা না যায়, কোনো কোনো যুক্তি না দেয়। মুসলমান এখানে যুক্তি দিচ্ছে, রহমতের ফেরেশতাও যুক্তি দিচ্ছে, আবার আযাবের ফেরেশতাও যুক্তি দিচ্ছে। রহমতের ফেরেশতা বলতেছেন উনি তো আল্লাহর ওলির দরবারে যেতে চেয়েছিল, তওবা করার নিয়তে যেতে চেয়েছিল, আল্লাহর রহমত পাওয়ার জন্য উনি চেয়েছিল, ওনাকে কেন আমরা জান্নাতে নেব না, ওনাকে আমরা চাই জান্নাতে নিয়ে যেতে। আযাবের ফেরেশতারা বলতেছে না না না, ওনাকে জাহান্নামে নিয়ে যেতে হবে, কারণ উনি একজন মানুষকে হত্যা করে নাই, 100 জন মানুষকে তিনি হত্যা করেছে, ওনাকে কিভাবে আমরা জান্নাতে নিয়ে যেতে পারি? ওনাকে অবশ্যই আমরা জাহান্নামে নিয়ে যাব। এখন আজরাইলকে
রহমতের ফেরেশতারা আমাকে দাও, আমরা জান্নাতে নিয়ে যাই। আবার আযাবের ফেরেশতারা বলছে যে আমাকে দাও, আমরা জাহান্নামে নিয়ে যাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কাকে দেব? কি রহমতের ফেরেশতাকে দেব? এই রূহটা কি রহমতের ফেরেশতাকে দেব নাকি জান্নাতের এই দোজখের ফেরেশতাদের, আযাবের ফেরেশতাদেরকে দেব? আল্লাহ বলেন, একটা কাজ করুন, ওনার শরীর থেকে গড় যেটা আছে, ওনার গড় সেটা মেপে দেখো। এবার ওনার শরীর থেকে আমার বন্ধুর দুয়ের গড় আছে সেটাও একটু মেপে দেখো। যদি আমার বন্ধুর দিকে যদি সে বেশি যায়, আমি তার জিন্দগির সমস্ত গ্রহণ করব। একটু বড় করে বলেন না। আমার বন্ধুর দিকে যদি সে কি বেশি যায়, আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। এখন আল্লাহ কি জানেন না কোন দিকে গেছে বেশি, কোন দিকে আল্লাহ জানেন কিনা? বলেন না। আল্লাহ জানেন, কোনো সন্দেহ আছে যে আল্লাহর ওই দিকে বেশি গেছে নাকি নিজের ঘরের দিকে রয়ে গেছে? সেটা তো আল্লাহ জানেন। জানা সত্ত্বেও ফেরেশতাকে দেখাচ্ছেন। এটা আল্লাহর লীলা। আল্লাহর লীলা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তখন আল্লাহ জানেন যে আল্লাহর ওই দিকে বেশি যেতে পারে নাই, এদিকে মাফা শুরু হয়ে গেল। আল্লাহ জমিনকে ডাক দিলেন, ফাআল্লাহু ইলাল হাযিহি আন তুকাররিবি ওয়া ইলা হাযিহি আন তুবাইদি। আল্লাহর ওলি থেকে তার শরীর পর্যন্ত যে জায়গাটা আছে তাকে ডাক দিয়ে বললেন, হে জমিন তুমি তাড়াতাড়ি বেঁধে হয়ে যাও, ছোট্ট হয়ে যাও। আবার তার শরীর থেকে তার ঘর পর্যন্ত যেটা আছে তাকে ডাক দিয়ে বললেন, হে জমিন তুমি দীর্ঘায়িত হয়ে যাও, লম্বা হয়ে যাও। এখন আল্লাহর আদেশ পালন করো। ফেরেশতারা মারার আগে আল্লাহর ওলির দিকে যেটা আছে, তার শরীর থেকে আল্লাহর ওলির দিকে যেটা আছে সেটাকে ছোট্ট করে দিলেন, পেটে করে দিলেন। আর তার শরীর থেকে ঘর যেটা আছে সেটাকে লম্বা করে দিলেন। আল্লাহ বলেন, কিছু মা বাইনাহুমা, বান্দা এবার তোমরা মাপো। দেখা গেল যখন ফেরেশতারা মাপতে শুরু করলেন, ফেরেশতা কয় ধরনের ফেরেশতা আছে? বলেন না কয় ধরনের? একটা হলো রহমতের ফেরেশতা, আরেকটা হচ্ছে আযাবের ফেরেশতা। দুই ধরনের ফেরেশতা আছে। এই রহমতের ফেরেশতাও আছে, আযাবের ফেরেশতাও আছে। একজন ফেরেশতাকে আমি বানালেন, এবার ওই ফেরেশতা মাপতে শুরু করলেন। দেখা গেল আল্লাহর ওলির দিকে এক বিঘত বেশি গেছে। কত? বলেন না কত? এই আপনার এই বেশি না, শুধুমাত্র এই শাহাদাত আঙ্গুর, এটা কি বলা হয়? শাহাদাত আঙ্গুর আর বৃদ্ধাঙ্গুরের মাঝখানে যে একটা ফাঁকা আছে, অতটুকু আল্লাহর ওলির দিকে বেশি গেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলির দিকে কি বেশি গেছে? আচ্ছা, আসলে কি বেশি গেছে না বেশি নিয়ে গেছেন? বলেন না, কি বেশি গেছেন নাকি বেশি নিয়ে গেছেন? হ্যাঁ, আল্লাহ চাচ্ছেন যেহেতু আল্লাহর প্রিয় বান্দার দিকে সরে গেছে, আল্লাহর প্রিয় বান্দার দিকে যাওয়ার কারণে আল্লাহ তাআলা চাচ্ছেন তওবা যখন করতে চাচ্ছে, আল্লাহর রহমত পাওয়ার জন্য যখন হেঁটেছে, আল্লাহ ওনাকে জাহান্নামে দিতে চাচ্ছেন না, ওনাকে জান্নাত দিতে চাচ্ছেন। সেই জন্য আল্লাহ কাজটা করলেন, নির্দেশটা দিলেন। এখন আল্লাহর ওলির দিকে যখন বেশি গেলেন, কত বেশি গেলেন? বলেন না, আল্লাহর ওলির দিকে শুধুমাত্র এক শিবির মানে এই বিদ্যাঙ্গুলার শাহাদাতের মাঝখানে যে জায়গাটা থাকে ওটাকে কি বলা হয়?
শিবির বেশি গেছেন, আর বেশি যেতে পারে নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এবার রহমতের ফেরেশতারা দিতে গেল। রহমতের ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন বেশি তো যেতে পারে নাই, কিন্তু এক বিগত আল্লাহর ওলির দিকে বেশি গেছেন। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা জেনে রাখো, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। আমার প্রিয় বান্দার দিকে তারা গিয়েছে, আমার প্রিয় বান্দার দিকে তারা যেতে চেয়েছিল, ওই যেতে চেয়েছিল, কিন্তু হায়াতের বাজেট শেষ হয়ে যাওয়ার কারণে যেতে পারে নাই। কিন্তু তোবার নিয়তে হেঁটেছিল, তোবার নিয়তে যেতে চেয়েছিল, আমার প্রিয় বান্দাদের দিকে যেতে চেয়েছিল। তাই আমার প্রিয় বান্দাদের কাছে যাওয়ার কারণে, তোবার নিয়ত করার কারণে, আমার রহমত তোবার নিয়তে সে যখন যেতে চেয়েছে, সেই জন্য তোমাদেরকে সাক্ষী করে বলছি, ওনার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সেই জীবনে যা গুনাহ করেছে ফাগাফারা লাহু, হাদিস শরীফের মধ্যে আছে, সেই জীবনে যা গুনাহ করেছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে ওলিয়ার মাদারি দরবারে গেলে লাভ নাও অলাভ, বলেন না? কিন্তু আমি আগে বলছি, কোন ওলিদের কাছে যাওয়ার জন্য বলছি না, এরকম বলি না। নবীর আদর্শ যিনি মোতাবেক যিনি চলেন, ভুলে গেছেন। হক্কানি আপনারা দরবারে গেলেন, হক্কানি ধরা তো কঠিন, কথা বুঝে আসছে? হক্কানি ধরা কি কঠিন? যে অনেক বন্ধ আছে হক্কানি শেষ যায়, ধরা কঠিন। আপনি চাইবেন উনি আমার নবীর আদর্শ মোতাবেক চলছে কিনা। নবীর রবীন্দ্রনাথের আদর্শ নয়, আমার নবীর আদর্শ মোতাবেক যদি চলে, আল্লাহর নবী যেমন নামাজ পড়েছেন উনি নামাজ পড়ছেন কিনা দেখবেন। আল্লাহ নবী রোজা রেখেছেন, উনি রোজা রাখছেন কিনা। আল্লাহ নবী হজ করেছেন, উনি হজ করতে চাচ্ছেন কিনা। আল্লাহ নবী গীবত করেন নাই, উনি গীবত করছেন কিনা। আল্লাহ নবী যেই আদর্শ মোতাবেক চলেছেন, ওই ঠিক সে আদর্শ মোতাবেক চলছে কিনা। যদি চলে তাহলে সেই সত্য পীর, আপনারা সেই পীরের দরবারে যাবেন, যেই পীরের যেইখানে নবীর আদর্শ নাই। কথা বুঝে আসতেছে? যেখানে পীরে নবীর কোন আদর্শ নাই, ওই ধরনের পীরের কাছে আপনারা যাবেন না। পীর আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, আর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য শর্ত হলো নবীর আদর্শ মোতাবেক চলাফেরা করা। এটা কোরআনে বলে দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার ইত্তেবা করো, অনুসরণ করো। এটা হলো সবব, ফাত্তাবিউনি সবব, ইউহিব্বুকুমুল্লাহ মুসাব্বব। সবব আল্লাহর প্রিয় লাগতে হলে নবীর ইত্তেবা করতে হয়, নবীর অনুসরণ করতে হয়। নবী যেমন করেছেন তেমনই আপনাকে হতে হবে। নবীর আদর্শ মোতাবেক যখন আপনি চলবেন, আল্লাহর প্রিয়তা হবে। সেই জন্য আপনারা এদিক সেদিক দিলে না করে নবীর আদর্শ মোতাবেক যে সমস্ত পীর চলাফেরা করছে, ওই সমস্ত পীরের অনুসরণ করবেন। আমি আশা রাখি, আমি ওই আয়াতে যাচ্ছি না, ওই দুর্বাক্য পর্যন্ত গেলাম। আল্লাহ গফুর রহিম বলার সময়, কারণ আমাকে এইখান থেকে আবার মাদ্রাসায় চলে যেতে হবে। এই নেহাজুল উনি সবকিছু জানে আমার সম্পর্কে, যে আমি কত পরিশ্রম করি এই সম্পর্কে জানেন। তাই আমি আর দিকে করছি না, যে আপনারা এই যে কথা রেখেই দিলাম, যে একটা সুর আপনাদের যে কোরআনের আয়াত থেকে যে একটা ধরে দিলাম, আমি বেশ অন্য কোন আয়াত ধরি নাই, শুধু একটা আয়াতের তফসির করলাম। যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। নবীর আদর্শ মোতাবেক যদি চলি তাহলে আল্লাহ প্রিয় বান্দা হতে পারবো, অন্যতার প্রিয় বান্দা হওয়া সম্ভব নয়। পীর ধরে কি জন্য? আল্লাহর প্রিয় হওয়ার জন্য। কি জন্য পীর ধরা হয় বলেন? কি জন্য? আল্লাহর প্রিয় হওয়ার জন্য। তাই যাকে পীর ধরবো সেই তো আল্লাহর প্রিয় আগে হতে হবে। আপনার আগে সেই যারা
আল্লাহর নবীর আদর্শ মোতাবেক চলে। আমি আশা রাখি এখানে আসে দেখলাম যে খাবার সারবার আমি যা কিছু অনুভব করলাম যে আল্লাহর নবীর আদর্শের বাইরে এখানে চলাফেরা নেই। এখন আমি মনে করছি আমি নবীর আদর্শের বাইরে কোনো চলতে দেখি নাই। আর মিনহাজুল আমার মাদ্রাসা শিক্ষকতা করছেন যে নবীর আদর্শ মোতাবেক চলছে সেটা আমি দেখলাম। তাই আমি অনেকদিন পর্যন্ত বলছি যে আমাকে একটু আপনার দাদার একটু খবর জিয়ারত করার জন্য আমাকে সুযোগ দেন, এই কথা বলছি। এই সেই জন্য আজকে আসলাম, আসা মাত্রই আমি সেখানে জিয়ারত করলাম। জিয়ারত করে একটু ইসলাম নিলাম, সারাদিন পরিশ্রম করছি। জুমার নামাজ আগ্রাবাদ আমি জুমা পড়াই, সেখানে জুমা পড়ানোর পর আসতাম মাদ্রাসায় এসে আবার এখান থেকে আসতে হচ্ছে বিভিন্ন জায়গায় পথের মধ্যে আটকে গেলাম, 3 জায়গাতে আটকে গেলাম পথের মধ্যে। তাই একটু রাত হয়ে গেছে। যাই হোক, আমি যা বললাম আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহর নবীর আদর্শ মোতাবেক যারা চলে ওদের অনুসরণ করবেন, ওদের তরিকা মোতাবেক আপনারা চলবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।